আপনাদের সামনে আজকে OnePlus এর একটি প্রোডাক্ট নিয়ে আসছি, যেটা খুবই ভাইরাল, খুবই জনপ্রিয় প্রোডাক্ট। দেখতে পাচ্ছেন যেটা এখন এর ভেতরে কি থাকে আমরা সেটা আপনাদেরকে দেখাবো, এবং এটা ব্যবহার করে কেমন পায় না পায় সেটাও আপনাদেরকে দেখানো হবে। সেটা অবশ্যই আমি এটা 2 দিন ব্যবহার করব, তারপরে সেটা রিভিউ এই স্ক্রিনে আমি তুলে দেবো কত ঘন্টা চার্জ থাকে, কত ঘন্টা থাকে না। হ্যাঁ, এর ভিতরে কি আছে আমরা একটু দেখি। হ্যাঁ, বক্সের বক্স খোলার পরে আমরা পাচ্ছি এরকম একটা সেকেন্ডারি বক্স আর কি। এখন এর ভেতরে এরকম এই যে একটা ইয়ারবাডের একটা খাপ আর কি, এটা দিয়ে সিলিকনের তৈরি মনে হয়, আর এটা দিয়ে আটকাতে হয়। এটা যারা জানেন তারা হয়তো দেখে বুঝতে পারছেন। এটা নিয়ে তো আর বেশি কথা বলার দরকার নেই, থাকলো। তারপরে আপনারা পাচ্ছেন এরকম একটি কর্ড পাবেন, যেটা দিয়ে এটা চার্জ করা যায় আর কি। চার্জের পোর্টটা অবশ্যই দেখানোর দরকার। এটা হলো আইফোনের মতো একটা কর্ড আর কি, ভালো কর্ড, ভালো মানের কর্ড। আর সাথে এইটা সেই ইয়ারবাডটা থাকতেছে। দেখেন কতটুকু বড় হবে, আমার হাতের উপরে দেখলে তো বোঝা যাচ্ছে এটা কতটুকু ওজন হওয়ার মতো আর কত বড় হওয়ার মতো আর কি। এখানে দেখা যাচ্ছে OnePlus-এর আইকন দেওয়া আছে, এটা খুবই প্রিমিয়াম। এখন এটা আমরা অন করে কিভাবে কি দেখে শুনে, মানে আপনাদেরকে তো বোঝাতে পারবো না যে এটা কতটুকু ভালো, কতটুকু মানে সাউন্ড দিচ্ছে কেমন, এটা তো বোঝানো সম্ভব না। আমি আপনাদেরকে এটা কতটুকু চার্জ থাকছে সেটা এইখানে স্ক্রিনে দেওয়া থাকবে, এবং এটা আসলে কতটুকু ভালো সেটাও আমি এখানে গুড কোয়ালিটি, লো কোয়ালিটি, হাই কোয়ালিটি সব আমি দিয়ে দেবো। ঠিক আছে, আমি 2 দিন ব্যবহার করব, তারপরে আপনাদেরকে জানাবো। ওকে। আর মেন জিনিস এর ভেতরে আসলে কি থাকে, এই বক্সের ভেতরে আমরা এই তিনটা জিনিস পাচ্ছি। একটা হলো চার্জার পট, ইয়ারবাড, আর এটা হচ্ছে ক্যাচিং আর কি। আর এর তলে আর কিছু নাই, এটাই এ পর্যন্তই। আর এর বিস্তারিত ডিসপ্লেতে তো থাকছে।